আমরা যাত্রা শুরু করলাম শহরের দিকে। সাখাও ড্রাইভ করতেছে আর আমি পিছনে বসে ক্যামেরা অন করলাম। আমাদের বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে মেন সড়ক বাদ দিয়ে, কারণ আমাদের রাস্তায় কাজ চলমান। সেটা হলো ব্রিজ ভেঙে ফেলা হয়েছে দুইটা, এই ব্রিজ নতুন করে নির্মাণ করা হবে, যার কারণে আমরা বিকল্প সড়ক অর্থাৎ গ্রামের ভিতর দিয়া ছোট্ট সড়ক দিয়ে রওনা করছি। সামনে আগায় গিয়ে আমরা আমাদের মেন সড়কে উঠবো আর কি। আমাদের অবস্থায় গ্রামের যে দৃশ্য সেই অংশ ভিডিও করে নেওয়ার উদ্দেশ্যেই ক্যামেরা অন করা। আপনারাও কমেন্ট করবেন আমার ভিডিওতে যে এই গ্রামের দৃশ্যগুলি দেখতে আপনারা পছন্দ করেন কিনা, ভালো লাগে কিনা। আর দ্বিতীয় হলো আমার ক্যামেরা হচ্ছে DJI Action 6 নতুন মডেলের ক্যামেরা। এই ক্যামেরার ভিডিও কেমন হচ্ছে সেটাও কমেন্টে জানাবেন। ছোট ছোট বাচ্চারা ওরা রাস্তা দিয়ে খেলা করতেছিল। রাস্তার দুই পাশ দিয়ে একেবারে রাস্তার সাথে মিশে মানুষ বাড়িঘর তৈরি করছে। আর অনেক গাছ থাকায় রাস্তাটা অনেক ছায়া, খুব অক্সিজেন দিচ্ছে এখানে গাছে, অনেক ছায়া জায়গা এবং ঠান্ডা, ভালো পরিবেশ। মানে এখানে বিকাল টাইমে ঘোরার মতো একটা পরিবেশ তৈরি করছে এই জায়গার বাড়িওয়ালারা। বাড়ির পাশ দিয়ে রাস্তা, দুই সাইডেই বাড়ি আছে, ঘর আছে, একেবারে রাস্তা মিশে ঘর করা। যেহেতু একটা শাখা সড়ক, মানে মেন সড়ক না। আমার চোখেও কালা চশমা আছে। ভিডিও করবেন না, শব্দ দিতাম উনি আমার ক্যামেরা দেখে উনি হাসে দিছে, এই জন্য বললাম যে আমার চোখেও কালা চশমা আছে। দুই পাশে সবুজের সমারোহ, প্রচুর গাছপালা। এই সমস্ত জায়গায় বসবাস করা পাখিদের মতো বসবাস করা যায় এই সমস্ত বাড়ি ঘরে, এত গাছপালা থাকলে। আমাদের মেন সড়কে দুইটা ব্রিজ ভাঙছে। একটা ব্রিজ এর বিকল্প করছে কাঠের সাঁকু, যেটা দিয়ে মানুষ পায়ে হাইটে যাওয়া আসা করতে পারে, যার কারণে আমাদেরকে প্রায় 5-6 কিলোমিটার রাস্তা ঘুরতে হচ্ছে। ওইখানে যে আমাদের উপজেলায় বাজেট ছিল মানে বেইলি ব্রিজ করার জন্য, অস্থায়ী বেইলি ব্রিজ করার জন্য বাজেট এবং বরাদ্দ থাকা সত্ত্বেও জায়গার সংকটের কারণে, মানে জায়গা দিতে না পারার কারণে সেই ব্রিজটা আমাদেরকে করে দিতে পারে না এই উপজেলা প্রশাসন। তারা জানাইছে যে আপনারা জায়গা দিলে আমরা ব্রিজ করে দিতে পারতাম, কিন্তু আমরা জায়গা দিতে পারিনি, যার কারণে কাঠের এবং বাঁশের সাঁকু করা হয়েছে, যার উপর দিয়ে শুধু পায়ে হাইটে যাওয়া আসা করা যায়, গাড়ি পার করার কায়দা নেই। এটা হচ্ছে আমাদের বাজারের সাথে যে ব্রিজটা। আর আমাদের বাজার থেকে কয়েক কিলোমিটার আগায় এসে আরও একটা ব্রিজ ভাঙা হয়েছে, সেখানে আবার পাশে বিকল্প একটা বেইলি ব্রিজ তৈরি করা হয়েছে, ছোট। এটা অনেক ছোট ব্রিজ, আর আমাদের ওইখানেটা অনেক বড় ব্রিজ। তো এই বিকল্প যে বেইলি ব্রিজ তৈরি করা হয়েছে এই বাজারের নাম হচ্ছে বালিয়া বাজার। এটা সামনে আমরা এই ব্রিজ পার হব, কিন্তু আমাদের ব্রিজটা আমাদের জায়গার সংকটের কারণে আমরা করতে পারিনি। আমাদেরকে বাঁশের সাঁকু দিয়ে পায়ে হাইটা পার হইতে হয়, অথবা প্রায় 5 থেকে 6 কিলোমিটার ঘুরে আমাদেরকে রাস্তা মেন সড়কে উঠতে হয় আর কি। আসলে চরম একটা জনদুর্ভোগে পরিণত হয়েছে, কারণ শুধু তো যার বাইক নাই তারা পায়ে হাইটা ব্রিজ পার হয়ে বাঁশের সাঁকু পার হয়ে এই পারে এসে আবার রোডের গাড়িতে উঠতে পারতেছে, কিন্তু আমাদের যারা বাইক নিয়ে আমরা শহরে যাওয়া আসা করি আমাদের জন্য হয়ে গেছে বিপদ। আমাদেরকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার ঘুরতে হচ্ছে, আর অভ্যাস হয়ে গেছে বাইক নিয়ে সব জায়গায় যাওয়া আসা করার। আর রোডের গাড়িতে গেলে যেই ঝামেলাগুলি হয় তা হলো অপেক্ষা করতে হয়, সিরিয়ালের গাড়ি ফুল ভরবে, তারপরে গাড়ি টান দিবে,
কখনো ভাড়া মন মতো হয় না। আগে ছিল 50 টাকা, এখন 60 টাকা চাই বসলেও কিছু করার নাই। এরকম একটা সমস্যা দেখা দিচ্ছে আর কি। সাবধান, সামনে বিকল্প সড়ক। এখানে একটা সাইনবোর্ড অলরেডি দেখতে পেলাম। সেখানে আগায় যেয়ে আমাদেরকে বিকল্প সড়কে যাইতে হবে আর কি। এখানে একটা বিকল্প সড়ক এখানে দেখানো হয়েছে, কিন্তু আমরা যেটা বেলি ব্রিজ করছে ওইটা দিয়ে পার হব। সামনে একটা ভিট আছে, দেখো ভিট দিচ্ছে, বাট দেয় নাই, মানে কোনো সংকেত নাই। তো আমাদের তো যাতায়াত অভ্যস্ত আছে, এইখানে আমাদের নলেজে আছে যে এখানে একটা স্পিড ব্রেকার আছে। জিনিসটা একটু সুন্দর লাগে এখান থেকে একটা এই ব্রিজটা আমাদেরকে পার হইতে হবে। এই যে বেলি ব্রিজটা তৈরি করছে, এইটা এটা আমরা পার হব। আর মূল ব্রিজটা হচ্ছে ওই যে ভেঙে ফেলা হয়েছে, ওই যে দূরে দেখা যায়, কিন্তু আমরা এটা দিয়ে পার হয়ে যাব। এখানে বাঁশ দিয়ে আটকাই দিছে, মেন রাস্তায় উঠতে গেলে জ্যাম বাজে যায়। এই জন্য আমরা এই সাইড দিয়ে গ্রামের ভিতর দিয়ে আরও কিছুক্ষণ যাওয়ার পরে আমরা মেন সড়ক পাবো আর কি। একটা গাড়ি আসলে আরেকটা গাড়িকে স্লো করে দাঁড়াইতে হচ্ছে, এরকম একটা অবস্থা এই রাস্তার। বাম দিকে ঢোকা যায়, আবার সোজা গেলেও যাওয়া যায়, বাম দিকে কন্ডিশন দেখছেন বাজে হয়ে যাইতেছে। হ্যাঁ, গাড়ি চলাচল করলে বেশি লোড করলে যা হয় আর কি। আপনাদেরকে একটা জিনিস আসলে আপনাদেরকে একটু বলে দেই, সেখানে বিষয় হচ্ছে যে রাস্তাটা এমন একটা সরু রাস্তা, এখানে বড় সড়ো দুইটা গাড়ি আসলে চলতে গেলে অনেকটা সময় দেখা যায় যে মিশে যায়, যার কারণে খুব সতর্কতার সঙ্গে আসলে চলতে হচ্ছে। একটা চলে যাওয়ার পর পাশে দাঁড়িয়ে থেকে চেপে এমনভাবে চাপতে হয় যাতে করে আরেকটা গাড়ি আসলে ইজিলি যেতে পারে। তো এই পথটা আসলে অনেকটাই মানুষের চলাচলের জন্য খুবই একটা রিস্ক। জানি না এই অবস্থায় আসলে কতদিন আমাদেরকে থাকতে হবে, তবে আমরা আসলে আশা আছি যে খুব দ্রুত এই কষ্ট থেকে আমরা মুক্তি পাব। প্রশাসন যারা যেখানে কর্মকর্তা আছেন, যারা এই রাস্তা সড়ক বা এই ব্রিজে কাজ করছে, আমরা তাদের কাছে এক আশাবাদী, তারা আমাদের কষ্টটা বুঝবেন আর তারা খুব দ্রুত এই কাজটা আসলে চালিয়ে নেবেন। আমরা প্রায় চলে আসছি মেন যে সড়ক শহরে যাওয়ার, সেই সড়কে উঠবো কিছুক্ষণের মধ্যেই। তো আমরা এই ব্লগটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওটা আপনারা মেন সড়কে দেখতে পাবেন। ধন্যবাদ।